বাড়ির একটা বাঁশ খুলে লাগাতে গিয়ে এত বড় একটা বিপদ হয়ে যাবে কোনোদিন ভাবতেই পারিনি আমি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তো হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ইটস মি জিদান ব্লগস এন্ড বাই দ্য ওয়ে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে রাখি তোমাদেরকে। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করবে, আবার আমি রাস্তায় যখন বেরোবো আমার পাড়া ছেলেরা আমাকে অনেক কিছু বলবে, বাট তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের কাজ করবে, আমি আমার কাজ করবো। আচ্ছা তোমরাই বলো, সত্যি কথাটা বলতে লজ্জা কিসে? আর সত্যি কথা কোনোদিন চাপা থাকে না। জানি না আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল, তোমরাই কমেন্টে জানাও। তো আজকে যখনই মাঠ থেকে আমি খেলে আসলাম, তো এসে দেখি এখানে একটা বাঁশ ছিল, ওটা ভেঙে পড়ে গিয়েছে। ওটা দেখার পরে আমি বাড়ি থেকে শাবলটা বের করে এখানে গর্তটা খুলতে লাগলাম একটা বাঁশ পোতার জন্য। তারপরে দেখি এদিকের বাঁশটার জন্য গড্ডা খুলতে খুলতে এদিকের বাঁশটা সরে চলে যাচ্ছে, তাই জন্য এটাকে ঠিক করে নিলাম আগে। তারপরে আমি টালির চালের উপরে উঠে পড়লাম। আর টালির চালের উপরে ওঠার কারণ হলো, যেহেতু আমি তখন বাঁশগুলো লাগাচ্ছিলাম তখন টালিগুলো সরে গেছিল, আর এদিকে দেখো আমার মা আমাকে কত হেল্প করছে। তারপরে দেখো প্রায় আমার কাজ শেষ হয়ে গেল, তিনটে বাঁশ আমি লাগালাম, তারপর টালি ঠিক করলাম। আর এদিকে দেখো আমি অনেকটা পুরো ঘেমে গিয়েছি। তারপরে আমাদের দেয়াল কেটে যে মাটিগুলো বেরোলো, ওই মাটিগুলো পানির দিকে ভালো করে মাখিয়ে নিলাম। আর ওই মাটিগুলো ছানার পরে দেখো দেয়ালে আবার ভালো করে লাগিয়ে দিলাম। আর আগের থেকে এখন কেমন লাগছে তোমরা কমেন্টে বলো, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।